দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতিটি সংকটে তিনি নেতৃত্ব দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম শাহাদাতের পর তারপর থেকে বাংলাদেশের প্রতিটি সংগ্রামে সংকটে একক নেতৃত্ব হিসেবে আবির্ভূত হয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিশেষ করে বাংলাদেশ যখন একটা ফেসিবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছিল, বাংলাদেশের যখন স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি সম্মুখীন হচ্ছিল, তিনি তখন দৃঢ় মানসিকতায় এককভাবে বাংলাদেশপন্থীতে নেতৃত্ব দিয়েছেন। আমরা তার নেতৃত্বে লড়াই করেছি, সংগ্রাম করেছি, এটি যেমন সত্য, ঠিক একইভাবে আমরা তাকে মাতৃতুল্য নেত্রী হিসাবে আমাদের হৃদয়ে স্থান করে দিয়েছিলাম। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে এই প্রজন্ম পাইনি, কিন্তু আমরা পেয়েছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যার আপোষহীনতা এবং যার প্রতিটি বাক্য আমাদের হৃদয়ে গেঁথে থাকত। তিনি এমন সব উপদেশ দিতেন যে উপদেশগুলো অনেকাংশে বাইরে আসতো না, মিডিয়াতে তিনি বলতেন না। ঘরোয়াভাবে তিনি, আমরা যখন হল পর্যায়ে নেতৃত্বে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তখন তার সাথে যখন সাক্ষাৎ করতে গিয়েছিলাম, তিনি বারবার বলতেন যে তোমাদেরকে পড়াশোনা করতে হবে, তোমাদেরকে বৈধভাবে চাকরি পেতে হবে, তোমরা শুধুমাত্র রাজপথে নয়, তোমাদেরকে সব সেক্টরে যেতে হবে এবং কোনো অন্যায় করবে না, তোমাদের দ্বারা কোনো অন্যায় যেন না হয়। এবং তিনি স্মরণ করে দিতেন, এই ছাত্রদল আমাদের হাতে গড়া, তোমাদের সেইটি ধারণ করতে হবে, সততা তোমাদের মাঝে থাকতে হবে। তিনি বারবার যে বাংলার যে সহজ সরল যে কথাগুলো, তিনি সেগুলো ধারণ করার জন্য আমাদের বারবার নির্দেশনা প্রদান করতেন। আমি মনে করি তার সেই লড়াই সংগ্রামকে সামনে রেখে বাংলাদেশপন্থী সবাই আমরা যেন এক কাতায় সামিল হই। আমরা যেন কেউ কারো বিরুদ্ধে ষড়যন্ত্র না করি। বিশেষ করে আমরা যেন কখনোই ফ্যাসিস্টদের বিরুদ্ধে তাদেরকে প্রশ্রয় না দেই এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হয় এবং বাংলাদেশের জনগণের অধিকার হরণ হয়, এমন কোনো কার্যকলাপ কোনো রাজনৈতিক দল যেন না করে। আমি সেই আহ্বান জানাই সকলের প্রতি।